সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় সবাইকে সতর্ক করে তিনি বলেন, সংস্কার আগে না নির্বাচন, এ নিয়ে যারা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন। ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার যাতে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ না পায় সেজন্য আইনগত ও রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে আওয়ামী লীগকে জনগণ দিয়ে প্রত্যাখ্যান করতে হবে। মইনুল আহসানের রিপোর্ট। ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও গণমাধ্যম ফ্যাসিবাদের দোসর মুক্ত হয়নি। তারেক রহমান বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় হাজারো ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে, বরণ করতে হয়েছে পঙ্গুত্ব। তাদের ত্যাগকে কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শুধু জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে কমপক্ষে 2000 ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে, কমপক্ষে 30,000 মানুষকে করা হয়েছে আহত। গণ অভ্যুত্থানের এই সময় শুধুমাত্র বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনেরও 4 শতাধিকেরও বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন। আমরা যারা বেঁচে আছি, শহীদদের আকাঙ্ক্ষার একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা আমাদের দায়িত্ব। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। সংস্কারের পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন দেবে বলেও আশা করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে। জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি জনপ্রতিনিধিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এমন একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে এখানে আমরা নিঃশেষ করে দিতে পারি। এ সময় সাংবাদিক নেতারা গণমাধ্যম সুরক্ষা আইন প্রণয়ন, বন্ধ সংবাদ মাধ্যম খুলে দেয়া সহ 7 দফা দাবি তুলে ধরেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।